সবার নয়, সরি, এসআইআর নিয়ে একটা কথা বলতে চাই, শুনবেন আপনারা। আমি এখানে এসে বলেছিলাম তো, কি বলেছিলাম, যে কারো একজনের নাম যদি বাদ পড়ে আপনারা ভয় পাবেন না, আপনাদের জন্য আপনাদের বিধায়ক আইনি লড়াই করবে। ঠিক আছে, এখন এসআইআর এর সেকেন্ড পর্ব চলছে, বিএলওরা ডাকছে বা কাগজ নিয়ে দেখা করতে বলছে। আপনারা কেউ ভয় পাবেন না। কাগজ নিয়ে দেখা করতে বলছে মানে এই নয় যে আপনার ভোটাধিকার কেটে গিয়েছে বলে আপনাকে তোলার জন্য। আপনার হয়তো মিসম্যাচ হচ্ছে, সেটাই ম্যাচ করানোর জন্য। আমি এতদিন বলিনি, আজকে বলছি, আমার নামও মিসম্যাচ হয়েছে, তাই ভয় পেয়ে গেছি নাকি? রেকর্ড করে ছাড়বেন, আমার নাম মিসম্যাচ হয়েছে। তো আমার কি মিসম্যাচ হয়েছে আমি তো একটু জানতে চাইবো ভাই। তো আমার বিএলওকে বললাম কি হয়েছে গো, সে তাকে জানতে চাইলাম। 2002 সালের আমি আমার আব্বাজির ভোটের লিস্টের নাম দিয়ে পার হয়েছি। 2002 সালের ভোটার লিস্টে আমার আব্বাজির নাম মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী ছিল, সরি, আলী আকবর সিদ্দিকী ছিল। আর এখন মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী, শুধু মোহাম্মদটা 2002 ছিল না, এখন আছে। এই জন্য আমাকে আবার একটা ডকুমেন্টস দিতে হবে। তো আমি ভয় পেয়ে গেছি কি। তো আপনাদেরও বলবো, যাদেরকে আসছে আপনারা আপনাদের উপযুক্ত ডকুমেন্টস তাকে দিন। সে কি করবে, ছবি তুলে আবার এটা আপলোড করে দেবে। সেকেন্ড পর্বটা আপনি পার হবেন। তৃতীয় পর্বে যদি কিছু আসে তার জন্য নতুন সমাধান হবে। সুতরাং আমাকে প্রচুর ফোন করছে, ফোন করার আমাকে কিচ্ছু দরকার নেই। আপনাকে বিএলও ডেকেছে মানে ফোন করতে হবে, ভাইয়ান আমাকে বিএলও ডেকেছে, ভয় পাবেন না। পোলেরহাট 2 নম্বর অঞ্চল থেকে বিএলও ডেকেছে, ফোন করলো, ভাইজান এই এই হয়ে গেছে। আমি ঠিক আছে, আপনি বিএলওর কাছে যান, বিএলও কি বলছে শুনুন, মাথা ঠান্ডা হয়েছে। আবার বিএলওর কাছে গিয়ে আমাকে ফোন লাগিয়ে দিয়েছে। এই চলো বিএলও কে ফোনটা দাও। বিএলও তো ভাবছে এমএলএ সাহেব কি বলবে, বললো এদের কিছুই ব্যাপার নেই, ডকুমেন্টসটা আপলোড করতে হবে। আমি বললাম আমি এই কথাই বলেছি ওনাকে, যে আগে বিএলও কি বলছে শোনো, তোমার ডকুমেন্টস আছে কি, তারপরে আমাকে জানাও। তুই এত ভয় পেয়ে গেলে হবে না। এই যে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আর আলী আকবর সিদ্দিকী, এটা কি আলাদা লোক? এবার কেন নোটিশ পাঠাচ্ছে বলুন তো? শুভেন্দু বাবুরা হম্বি তম্বি করেছিল না, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ভাগা দেঙ্গা এইসব করেছিল, 1.5 কোটি রোহিঙ্গা আছে। হাসছে তো, আমরা এখন খুব হাসছে, ফেসবুকে খুব ট্রোল চলছে। আমার মনে হয় নির্বাচন কমিশন একটা হয়তো লজ্জা পেয়ে গেছে, যে এত কোটি টাকা খরচ করে রোহিঙ্গা তো খুঁজে পেলাম না। মানুষ যদি প্রশ্ন করে তাহলে একটা একটা করে নোটিশ পাঠাও, বানান ভুলের নোটিশ পাঠাও, বাপের নামের নোটিশ পাঠাও। লাস্টে ইসলাম ছিল না, ইসলাম আসলো কোথা থেকে? মফিদুল ইসলাম। হয়তো তার 2002 শুধু মফিদুল ছিল, এখন মফিদুল ইসলাম হয়েছে কোথা থেকে? এই করো। আমার হচ্ছে ধারণা শ্রীমতী বা শ্রীর নাম 2002 ছিল না, এখন শ্রী সামন্ত বা কিছু নাম দিয়েছে। শ্রীটা কোথা থেকে আসলো? আরে এটা তো ইজি ব্যাপার, এটা কোনো ব্যাপার হলো? কিন্তু এই যে নির্বাচন কমিশন, আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, যে কিছু একটা হচ্ছে, আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি, এটা প্রমাণ দেখানোর জন্য এরকম করছে। সুতরাং আমি বলার বক্তব্য হচ্ছে আপনারা ভয় পাবেন না। ভয় পেলে কোনো সমস্যার সমাধান হয় না। প্রয়োজনে বলুন, আওয়াজ তুলুন, 1952 সালের কাগজ দেখা হোক। কি বলবেন? 1952 সালের কাগজ দেখানো হোক। কেন 1952 সালের কথা বললাম? দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ভোটাভুটি হয়েছিল কত সালে? 1952 সালে। দেশ স্বাধীন হওয়ার আগেও ভারতে ভোটাভুটি হতো। স্বায়ত্ত শাসন 1937 ইতিহাস খুলে দেখুন, 39 ইতিহাস খুলে দেখুন, 42 ইতিহাস খুলে দেখুন, 44 ইতিহাস খুলে দেখুন, ইতিহাস খুলে দেখুন, ভোটাভুটি হয়েছে। স্বাধীন হওয়ার পর থেকে প্রথম ভোটটা হয়েছে 1952-তে। তো আপনার আমার পরদাদুরা তো ওখানে ভোট দিয়েছিল, তাদের লিস্ট সব আছে, ভয় পাওয়ার দরকার নেই। 2002 এর ভোটার লিস্ট আছে, আপনারা জানতেন বলুন তো? দরকার পড়েছে খুঁজে পেয়েছেন তো? একটার কারো মিস গেছে? কেউ বলতে পারবেন যে মিস হয়েছে? আমরা, আমার যে রাজনৈতিক একটা পরিচয় আছে, প্রোভাইড করেছি,
শাসক দলের লোকেরা দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন মিলে লিস্ট আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো। কিন্তু আমিও জানতাম না যে 2002 সালে এসআইআর হয়েছিল, প্রয়োজন পড়েছে খুঁজে বার করা হয়েছে। তো আগামী দিনে যদি প্রয়োজন পড়ে তো 2002 কেন, 1952 সালের ভোটার লিস্ট খুঁজে বার করব, আমার আপনার দাদুর নাম সেখানে খুঁজে দেখিয়ে দেবো। ভয় পাবেন কেন? ভয় দেখানো হচ্ছে। যা কাজ কাম করেন ওই কাজ কাম করবেন। বিএলও সাহেব যদি ডাক পড়ে আপনার, যাবেন, গিয়ে এ করে ওটা কি বলে যে ডকুমেন্টস চাইবে, সেই ডকুমেন্টস পূরণ করতে দেবেন। আমি আপনাদের বলি, আপনার কোন জায়গাটাই ভুল আছে ওদের নজরে, নির্বাচন কমিশনের নজরে ভুল, আপনার আমার নজরে ভুল নয়। আমার মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আমার কাছে ভুল নয়। শ্রী সামন্ত হাজিরা আর সামন্ত হাজিরা আমার কাছে ভুল নয়, এক। শ্রীটা নতুন করে লাগিয়েছে তো কি হয়েছে, মোহাম্মদটা নতুন দিয়েছে তো কি হয়েছে, আমার কাছে এটা ভুল নয়। দেখ, ওদের নজরে কি ভুল আছে সেটা ওদের অ্যাপসে দেয়া আছে, এক্সট্রা পাকামো কেউ মারতে পারবে না, আপনারাও মাথায় রাখুন। ওদের অ্যাপসে দেয়া আছে এখানে কোন জায়গায় কি মিসম্যাচ হচ্ছে। আমি এতদিন বলিনি যে আমার নামটা তো ডাক পড়েছে, হয়তো কেউ ঘাবড়ে যেতে পারে, কিন্তু আমি চিন্তা করলাম না, আমি বলে দিলে সাধারণ মানুষ ভয়টা কম থাকবে, যে ভাইজান যদি ভোটার, ভাইজানের তো কাটার ক্ষমতা নেই, ভাইজান লড়ে নেবে, তাহলে ভাইজানের যদি থেকে যায় আমাদেরও থাকবে। তো আপনাদের ভাইজানের, আপনাদের বিধায়কেরও ডাক পড়েছে, ডকুমেন্টস দিলেই কাজ হয়ে যাবে বলেছে, ডকুমেন্টস দিয়ে দেবো। এরপরে যদি ডাক আসে, আমি তো আপনাদের বলেছি, আপনাদের বিধায়ক হিসাবে একজন কেন, যদি 1000 লোকের উকিলের দরকার হয়, আপনাদের বিধায়ক বিনামূল্যে আইনি পরিষেবা আপনাদের দেবে, ভয় পাওয়ার দরকার নেই। বিএলও সাহেব যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান হবে। তাহলে বাংলাদেশের বিষয়টাকে নিয়ে এখানে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশের সংখ্যালঘু আক্রান্ত, অবশ্যই আমাদের এখানে প্রতিবাদ হবে, প্রতিবেশী রাষ্ট্র বলে। কিন্তু এদের দ্বিচারিতা দেখুন, এরা কি লেভেলের হিপোক্রেসি। আমি তো হিপোক্রেসির ডাব্বা বলি না, এদের হিপোক্রেসির গোডাউন বলি এদেরকে। কি লেভেলের হিপোক্রেসি! পশ্চিম বাংলায় ভারতবর্ষের সংখ্যালঘুরা আক্রান্ত হলো, যারা আক্রমণ করলো তাদের যদি জেল খাটতে হয়, জেল থেকে বার হলে তাদেরকে মালা পরাচ্ছে। গুজরাটের ওই মেয়েটি বিলকিস বানু, তাকে যারা ধর্ষণ করলো, গণধর্ষণ তাকে যারা করলো, তারা জেল থেকে বার হয়েছে, তাদেরকে আবার এই এরা মালা পরাচ্ছে। আবার বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার হলে এখানে তারা কান্না করছে। আর আমরা গুজরাটের বিলকিস বানুর পাশে যেমন ভাবে থাকছি, বাংলাদেশের দীপু দাসের পাশে একই ভাবে থাকবো, রুমা ওরাওয়ের পাশে একই ভাবে থাকবো, শিকারী মুরার পরিবারের পাশে থাকবো, বিদ্যুৎ মন্ডলের পাশে থাকবো। তার প্রমাণ আমরা বারবার দিয়ে এসেছি। তৃণমূল বা যে রাজনৈতিক দল আছে তাদেরকে নতুন করে দেওয়ার আমাদের নাগরিকের প্রয়োজন নাই। কিন্তু প্রশ্ন আমার এখানে,